আজকে ২ টা মজার খাবারের রেসিপি শেয়ার করব। সবজি আর কি। একটা হচ্ছে ধুন্দুল আরেকটা হচ্ছে তিতকরল। আর এই ২ টা খাবারই কিন্তু আমার খুবই পছন্দের। যাই হোক চলেন আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেলি। আ ১ম এ হচ্ছে আমি ধুন্দুলের উপরে যেই খোসা সেটা তো ফেলেই দিয়েছি। এরপর হচ্ছে ধুন্দুলগুলা কেটে নিব। এই ধুন্দুলগুলা একটা সময় দেখতাম যে জালি বানানো হতো, এগুলা খাওয়াই হতো না। কেউ খেত না। আমাদের গ্রামে-ট্রামে দেখতাম যে আর কি এখন এগুলো অনেক দাম দিয়ে বিক্রি হয়, আবার এগুলো খেতেও কিন্তু অনেক মজা। আ যাই হোক আমি কেটে নিচ্ছি ধুন্দুলগুলো এভাবে করে দেখতে পাচ্ছেন একদম কচি ধুন্দুল ছিল। গ্রাম থেকে এনেছিল আমার হাসব্যান্ড। আ খুব সুন্দর করে এভাবে করে কেটে নিচ্ছি। এরপরে এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খুবই সহজ রান্না, খেতে কিন্তু খুব মজা। একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। অনেকে আছে নতুন যারা তারা কিন্তু রান্নাগুলা পারে না। যার জন্য হচ্ছে শেয়ার করা আরকি। যাই হোক আমি যেহেতু প্রতিদিন রান্না করি ভাবলাম এগুলোও একটু শেয়ার করি। লবণ, হলুদের গুঁড়া দিয়েছি অল্প করে। এখানে কোনো আ গুঁড়া মরিচ দিব না যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে ধুন্দুলগুলা দিয়ে দিলাম। এখানে কিন্তু কাঁচামরিচ আছে ধুন্দুলের সাথে। আমি ২ ফালা করে দিয়ে দিয়েছি সবগুলা। আর এখানে কোনো পানি দিব না, একদম পানি ছাড়া ধুন্দুলের থেকে যে ঝোলটা বের হবে পানিটা সেটা দিয়ে ধুন্দুলটা রান্না হবে। তাহলেই কিন্তু খেতে বেশি মজার হয়। এখানে পানি দিলে কিন্তু খেতে একদমই মজা হবে না। লো মিডিয়াম হিটে আস্তে করে রান্না করব। কিছু সময় পর দেখেন কতগুলো পানি বের হয়ে গিয়েছে। একদম মিডিয়াম আঁচে আস্তে করে এই রান্নাটা করে নিতে হবে। আর ধুন্দুল রান্না হতে কিন্তু বেশি সময়ও লাগে না। অলরেডি হয়ে এসেছে। আর কিছু সময় হলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। দেখেন এত বেশি মজার হয় চিংড়ি মাছ দিয়ে কিংবা চিংড়ি শুঁটকি দিয়েও রান্না করা যায়। খুবই মজার একটা খাবার। এরপরে এসেছি তিতকরল ভাজি করার জন্য। আর তিতকরলটা দেখেন আমি ২ পাশ দিয়ে কেটে নিলাম। তারপর হচ্ছে মাঝখান থেকে কেটে এটা আমি হচ্ছে একটু কুচি করে নিব। যদি গোল করে হচ্ছে বড় চাক করে রান্না করা হয় তাহলে কিন্তু এটা সিদ্ধ হয় না। আমার মনে হয় যে এটা একটু কুচি করে নিলে ভালো। ১ম এ আমি গোল করে নিচ্ছি। তারপর হচ্ছে এটা আমি আরেকটু কুচি করব। তাহলে সিদ্ধও হয়, খেতেও ভালো লাগে। আর না হয় গোল হলে আসলে অনেক বড় থাকে। যেহেতু তিতা জিনিস একটু সেদ্ধ হলেই কিন্তু ভালো লাগে। যাই হোক আমি যেভাবে রান্না করব এভাবে কিন্তু তিতাও হবে না। দেখেন আমি কিভাবে করে এভাবে পিস করতেছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। এখন আমি একটা আলু দিব। আলুটাও কুচি করে দিয়ে দিব। যাই হোক আলুটা আর এখানে নিলাম না। অফ ক্যামেরায় আমি আলু একটা দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি রান্নাতে। কারণ এটা তেলের উপরে রান্না করব। এটাতে কোনো পানি যাবে না। পানি দিলে তিতা হবে। শুধু তেলের উপরে রান্না করলে তিতা কুড়ালটা খেতে এত বেশি মজা হয়। তিতাও লাগে না। আমি বেশ কিছু হচ্ছে দেশি রসুন দিয়েছি। এটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি সুঘ্রাণটা বের হওয়া পর্যন্ত। দেশি রসুন দিলে খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। পেঁয়াজ কুচি দিয়েছি ১ মুঠো পরিমাণে। এরপরে হচ্ছে দেখেন এখানে কাঁচামরিচও আছে, আলু আর হচ্ছে তিতকরল আমি কিছুই করি নাই। জাস্ট ধুইয়ে দিয়ে দিয়েছি। আমি এখান থেকে তিতা-টিতা কিচ্ছু ফেলি নাই। অনেক সময় অনেকে চিপে ফেলে দেয় তাহলে আর তিতা হয় না। আমার মনে হয় যে তিতা করলা একটু তিতা না হলে খেতেও ভালো লাগে না। এখন দিয়ে ভালো করে একটু নেড়ে-চেড়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে লো মিডিয়াম হিটে রান্না করব। তার আগে এখানে লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই। আবার কালারটা হচ্ছে একটু নষ্ট হয়ে যাবে। একটু সবুজ থাকে মতো। লবণ স্বাদ মতো অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে আবার নেড়ে-চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা লো মিডিয়াম হিটে রান্না করব আস্তে করে। এখানেও কোনো পানি দেয়া যাবে না। জাস্ট এটার পানি দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। এই ঢাকনা থেকে কিন্তু একটু ঘেমে পানিও পড়ে। দেখেন আমি লো করে দিয়েছি। এটা চুলাটা কিছু সময় পর আমি এসে এটা একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। দেখেন ঢাকনা থেকে যে পানিটা আসলে ঘেমে পড়ে সেটা দিয়েই সেদ্ধ হয়ে যায়। এই যে আমি নেড়েচেড়ে আরও কিছু সময় একটু লো হিটে রান্না করব। তারপর হচ্ছে এগুলো আমি নামিয়ে নিব। এভাবে করে রান্না করে দেখবেন অনেক বেশি মজার হবে। তিতাও হবে না। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার রান্না মোটামুটি ডান। এখন হচ্ছে দেখেন আমরা পাতিল-টাতিল নিয়ে খেতে বসে গিয়েছি। কে আমাদের মতো এভাবে করে খান। এই যে গরম ভাত, তারপর হচ্ছে এখানে ধুন্দুল, এরপরে হচ্ছে আমি রান্না করেছিলাম তিতকরল, এখানে ডালও আছে। তারপর হচ্ছে এখানে আমি মাছ রান্না করেছিলাম, তেলাপিয়া মাছ ছিল আরকি। আসলে একেকজন একেক টাইমে খায় যার জন্য হচ্ছে এভাবে পাতিলে করে প্রায় সময় খাওয়া হয়ে যায় আরকি। কারণ সবাই একসাথে খাওয়ার সময় হয় না। যে যার পড়াশোনা ব্যস্ততার মধ্যে বাইরে থাকে। যার জন্য এভাবেই করে খাওয়া হয় বেশিরভাগ সময়।